নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো আজকে রবিবার, আজকে সানডে, ছুটির দিন। এমনিতেও এখন মেয়ের ছুটি চলছে স্কুলে, কেননা ওর হচ্ছে শরীরটা খারাপ, যেহেতু জ্বর হয়েছে, জ্বর সর্দি কাশি সবই লেগেছে, একদম খুব ভালো মতোই লেগেছে। তো ওই জন্য প্রায় 3-4 দিন ওর কিন্তু স্কুল কামাই হয়ে গেছে। জানি না ও কালকেও স্কুলে যেতে পারবে কি না। কাল সোমবার, সপ্তাহের প্রথম দিন, সামনেই পরীক্ষা আবার। শরীর যদি ঠিক থাকে মানে তবেই পাঠাবো, কেননা বাচ্চার তো শরীর আগে, তারপরে সব কিছু। তো শরীর না ঠিক থাকলে পাঠাবো না। শরীর একদম পুরো ফিট হবে, তারপরেই ওকে স্কুলে পাঠাবো। এই যে আমি সকালে উঠে দুধ জাল দিয়ে নিলাম মেয়ের জন্য, আর এখানে হচ্ছে চা বানিয়ে নিলাম, লিকার চা, দুধ চা, 2 রকম চাই করে নিলাম। আর এদের শরীর খারাপ মানে না, সব সময় যেন একটা মনের মধ্যে কেমন একটা, যে কখন শরীর ঠিক হবে, মানে আর খেতেও কিছু চাইছে না, কিছুই ভালো লাগছে না। বকাও খাচ্ছে খাওয়ার জন্য, কিচ্ছু করার নেই, মানে একদমই কিছু খাচ্ছে না। একটু বকা সকা দিলে তবু একটু আধটু পেটের ভেতর যাচ্ছে, এই আর কি। এই যে মেয়েকে আমি এখানে একটু রুটি খাওয়াচ্ছি, রুটি আর কি চায় ভিজিয়ে দিই, ও খায়। ছোটোটা একটু এই খায়, মানে একটুখানি, ওই একটা রুটির হয়তো 4 ভাগ 5 ভাগের 1 ভাগ হয়তো ও খেলো, এইটুকুনি ওর খাওয়া। আর এখানে আমাদের টিফিনে হয়েছে আজকে যে রুটি আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছে। মা করেছে ওই তরকারিটা, আসার আগেই তরকারি হয়ে গেছে। আমার নিচে নামার আগে, আমি যেহেতু একটু দেরি করে নামি, যেহেতু ছোটো মা ঘুমায়, ওই জন্য নিচে নামতে কিন্তু আমার বেশ দেরি হয় যখন ছুটি থাকে আর কি। আর এখানে হচ্ছে মা তো আলুর তরকারি খাবে না, ওই জন্য এখানে ওলকপি ভেজেছে, এটা ওলকপি মটরশুঁটি দিয়ে ভেজেছে। আর আজকে তো চিকেন, আর চিকেন বলতে চিকেনটা এনেছে অল্প, আর এটা হচ্ছে গিলে মেটেটা আগের দিন এনেছিল, তো সেই গিলে মেটেটা রাখা ছিল ফ্রিজে। গিলে মেটে বেশি আছে, গিলে মেটে করার মাংস যেটা থাকে আর কি একসাথে। গিলে মেটে আই থিঙ্ক সবাই জানি আমরা, মোটামুটি আমি যে বলছি সবাই জানি আমরা, যারা মোটামুটি খায় চিকেন, গিলে মেটে খেতে বেশি ভালো লাগে চিকেনের থেকে। মেটেটা আমি খাই না, গিলেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আনা ছিল, তারপরে বললো যে অল্প তাহলে একটু চিকেন নিয়ে আসি, তো ওই অল্প চিকেন আনলো। মেয়ে আবার গিলে মেটেটা ভালোবাসে না, মানে মেয়েটা ভাতের সাথে মেখে দিলে খাবে, কিন্তু গিলেটা অতটা খেতে ভালোবাসে না, ওই জন্য একটু চিকেন আনতে হলো, এনে ওই একসাথে করে রান্না হচ্ছে আর কি। আর এটা হচ্ছে আমুদে মাছ এনেছিল, আমুদে মাছের ঝাল হয়েছে। আমুদে মাছটা খেতে কিন্তু আমার মানে ভীষণ প্রিয়, ওই মাছটা আমুদে মাছ, ওটা নিয়ে এসেছিলো, ওই মাছের ঝাল হয়েছে। এই ধনে পাতাগুলো যে দিয়েছি, এগুলো কিন্তু আমাদের গাছ থেকে দিয়েছি তুলে, সব হয়ে গেছে, এবার শুকিয়ে যাচ্ছে, সব তুলে নিচ্ছি, ওই জন্য ধনে পাতাগুলো। সিম্পল এমনি কাঁচা লঙ্কা দিয়েছি একটু, এতে আলু ফালু কিছু দেওয়া হয়নি, মাংসটা যেহেতু শুধুই হয়েছে, আলু বেগুন কিছু দেওয়া হয়নি, শুধু ধনে পাতা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে হচ্ছে ঝাল হয়েছে। খুব ভালো খেতে হয়েছিল ঝালটা। এই মাছের ঝাল কিন্তু খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে এই মাছটা। আমার যত নোনা মাছ আছে মোটামুটি এই মাছটা কিন্তু খুব ভালো, টেস্টটাও খুব ভালো। ভাজাটা কিন্তু একটু কড়া করে ভাজতে হয়, তা নাহলে একটু কাঁচা মতো থাকলে ভালো লাগে না, ওর বাবা ভালোবাসে না, একটু কড়া করে ভাজলে খেতে বাবা ভালোবাসে। তো এই হচ্ছে আমার মাছের ঝাল আর মাংস। আজকে কোনো বেশি রান্না নয়, শুধু এই মাছের ঝাল আর হচ্ছে মাংস, এই রান্না হয়েছে আজকে। কোনো রকম অন্য কোনো কিছু রান্না হয়নি, একদম সিম্পল। আর মাংস হলে না অন্য কিছু রান্না করলে খেতেও চায় না। এক কারি যদি তরকারি করি, অন্য দিন যেরকম হয় আর কি, মোটামুটি 4-5 রকমের তরকারি হয়ে যায়, মাঝে মাঝে তারও বেশি হয় টুকটুক করতে করতে। তো ওই মাংসের দিনে করলে না একদম খেতে চায় না, বলে তাহলে মাংস দিয়ে ভাতটা কী খাবো, আর সব এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। ওই জন্য মাংস যেদিন হয় সেদিন একদম অল্প তরকারি রান্না হয় আর কি। আর এটা এই যে মাংসটা কষাচ্ছি, মা এখানে হচ্ছে গরম মশলাটা বেটে দিয়েছে। মা আবার প্যাকেটের গরম মশলাটা না খেতে পারে, একটু গন্ধ লাগে, ওই জন্য গোটা গরম মশলাটা মা শিলেই বেটে দিয়েছে। এই গরম মশলা আবার অন্যরকমই স্বাদ, এই যে বেটে দিলে প্যাকেটের মশলার একটা অন্যরকম, এটা আবার অন্যরকম। এই বেশি করে একটু বেটে রাখে, যখন যেরকম লাগে, ডিমের ঝোলও একটু দিতে লাগে, মাংস দিতে লাগে, এইসব। আর এই যে মাংসটা এখানে আমি বসিয়ে রেখেছি, এখানে এদিকে ভাতও কিন্তু বসানো হয়ে গেছে। দুবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সেরে নিয়েছি। এখানে দুপুরবেলা খেয়ে উঠে খাচ্ছি, এটা হচ্ছে আচার। এই আচারটা কিন্তু দারুণ, কুলের আচার নিয়েছে, একটু আমশি আচার নিয়েছে, আর হচ্ছে তেঁতুলের আচার। আমশি আচারটা নিজে খেয়েছিল, আর কুলের আচার, তেঁতুলের আচারটা দারুণ। আমাদের এখানে রোজই একটা আচারওয়ালা আসে, কিন্তু এটা কিন্তু সেই আচারওয়ালা নয়, এটা অন্য একটা আচারওয়ালা। মানে এর কাছ থেকেই আমার বড়রা হচ্ছে, ওরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তো তখন খেত, সেই এখনও আচার বিক্রি করে সেই আচারওয়ালা। মানে তাই বলছে সেই কাকার কাছ থেকে নিয়েছি, এত সুন্দর টেস্ট ওই আচারের। এখানে সন্ধেবেলায় যে সিঙ্গাড়া আনতো, মেয়েটু সিঙ্গাড়া খেতে ইচ্ছা হয়েছে, তো সিঙ্গাড়ার মুড়ি নিয়ে এসেছিলাম ওপরে, আর যে মেয়ের ডালিয়া আর আমার চা, এই নিয়ে বসে পড়েছি সন্ধেবেলা। তো এই হলো আজকের খাবার দাওয়া।
আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।